আজ বানাবো তালের বড়া। আর এই তালের সিজনে তালের বড়া খেতে কিন্তু আমরা কম বেশি খুবই পছন্দ করি, কিন্তু সেটা কিন্তু আজকে খুব সহজে বাড়িতে বানিয়ে দেবো, খাবো একদম পারফেক্ট। এবং তার সঙ্গে থাকছে টিপস, কি কি অ্যাড করলাম সব কিছু রইলো। চলো দেখে নেওয়া যাক। এখানে বড় সাইজের দুটো কিন্তু পাকা তাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খোলাটা ওপরে অংশটা আমি কিন্তু তুলে নিচ্ছি। প্রথমেই সবার কাছে এটাই বলবো যে আসলে জ্বর সর্দির কারণে হয়তো আমার কোনো রকম কথা যদি বেড়ে যায় কিছু মনে করবেন না, একটু মানিয়ে নিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন এবার পুরোপুরি তাল থেকে দেখো উপরের কালো অংশটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তালটা কত সুন্দর পাকা, আর যখন ভাঙছিলাম তখন এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে সেই তো মজা। চলো এবার আমি কিন্তু আতপ চাল নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম আতপ চাল কিন্তু ভিজিয়ে এখানে মিক্সি জারে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তালটাকে কিন্তু আমি শাঁস করে বার করে নিয়েছি আমি গ্রেটারের সাহায্যে। এই টিপসটা তোমরাও কিন্তু ফলো করতে পারো। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার কি কি উপকরণ অ্যাড করছি দেখতে থাকো। এখানে চালের গুঁড়োর মধ্যে আমি কিন্তু এখানে তালের শাঁসটা অ্যাড করে দেব, কিন্তু তার আগে এটাকে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু আঁশ থেকে যাবে। চলো আমি কিন্তু পুরোপুরি নিয়ে নিয়েছি, এবার এটাকে ছেঁকে নেব। একটা সূক্ষ্ম, আপনারা এখানে সেকনি ব্যবহার করতে পারেন বা সূক্ষ্ম নেট দিয়েও কিন্তু এটাকে কিন্তু করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাতের সাহায্যে প্রেস করে কিন্তু আমি এখানে তালের নোদাটাকে কিন্তু চালের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে চালের গুঁড়ো এবং তালটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। এটা আমি দেখাতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। যদি বাদাম গুঁড়োও দিতে চাও ভেজে তবুও কিন্তু দিতে পারো, খুব ভালো হয়। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্যবহার করেছি। এবার একে একে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে তালের বড়া বানালে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর সত্যি বলতে তালের বড়া কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমরাও কিন্তু এইভাবে করে তালের বড়াটা কিন্তু বানিয়ে নিতে পারো। আর আমিও জানি আমার মতো তোমরাও তালের বড়া খেতে ভীষণ পছন্দ করো। আর মা বলছিল তোকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু তালের বড়াগুলো দিচ্ছিল, দেখতেই পাচ্ছ মা কত সুন্দর করে দিচ্ছিল। আর আমি হলে হয়তো অত ভালো করেও দিতে পারতাম না। চলো তালের বড়াটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব 5 থেকে 7 মিনিট আমি কিন্তু লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ কিন্তু উল্টে দিয়ে এখানে দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ছেঁকনির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। আমার কিন্তু তুলে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে এগুলোই কিন্তু ভেজে নেওয়া। সত্যি বলতে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর পেজটাতে ফলো করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগলো